এবার আমরা ASCII নিয়ে আলোচনা করব। দেখো, ASCII এর পুনরূপ হইল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি 7 বিটের আলফা নিউমেরিক কোড। এর সাহায্যে 2⁻7 বা 128টি চিহ্ন আমরা সিপিইউ কে বুঝাইতে পারবো। আর এতে মেমোরি কম প্রয়োজন, আমরা একটু পরে দেখব। বাকিগুলার ক্ষেত্রে অনেক বেশি মেমোরি প্রয়োজন হবে, কারণ তারা সিপিইউ কে অনেক বেশি আলফা নিউমেরিক ক্যারেক্টার বুঝাইতে পারে এই জন্য। আর এটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র আমেরিকান ইংরেজিকে কোডভুক্ত করার জন্য। তো সবচেয়ে বেশি যেটা আসে সেটা আমি আবার একটু বলে দিই। এটা এমসিকিউ ক নাম্বার প্রশ্ন সিকিউতে খুব বেশি আসে যে ASCII এর পুনরূপ কি। ASCII এর পুনরূপ হইল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর এই জিনিসগুলোও অবশ্যই তোমরা খাতায় লিখে ফেলবা, যাতে যে কোনো এমসিকিউ বা সিকিউতে যেখানেই আসুক না কেন তোমরা সেটা পারো। আচ্ছা, এবার একটু বলি, ASCII কিন্তু আসলে দুই ধরনের, 7 বিটেরও হয় আবার 8 বিটেরও হয়। একটা জিনিস একটু খেয়াল করো, আগে এটা একটু তোমরা সবাই লিখে নাও। বিভিন্ন ক্যারেক্টার আর তাদের ASCII ভ্যালু, ASCII একটা মান আছে, ASCII ভ্যালুগুলা মানগুলা কি দেখো। ক্যাপিটাল এ এটার ASCII ভ্যালু হলো 65, তাহলে ক্যাপিটাল বি এটার ASCII ভ্যালু কত হবে 66। এগুলো কিন্তু সব ডেসিমালে মান, হ্যাঁ ডেসিমালে। এরকম করে এক এক করে বাড়তে থাকবে যত নিচের দিকে যাবে। এরপরে দেখো স্মল এ এটার ASCII ভ্যালু হলো 97, তাহলে বুঝতেই পারতেছো স্মল বি কত হবে 98। এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে।